জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা বিভাগীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছে। এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য। দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি। অত্যাবশ্যকীয় একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতার পর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে, আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামী দিনে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, যাতে দেশ তাদের অবদান সুফল থেকে বঞ্চিত না হয়। তারেক রহমান আরো বলেন, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ সংস্কারের পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবতা কর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদ সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তিনি আরো বলেন, আমি বিনয়ের সঙ্গে শুধু আমাদের আগামীর পরিকল্পনা আর সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষ সমর্থন কেবলমাত্র আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে। আশা করি জনগণ নিশ্চয় সেই সব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারে সামিল দেখতে চাইবে না যারা পুরো দেশটাকে একটি দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে 1.5 লাখ টাকার ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশে গড়েছে সম্পদের পাহাড়। তারেক রহমান বলেন, দলের সব সংকটকালে তৃণমূল বিএনপিকে বারবার রক্ষা করেছে। এমপি ও মন্ত্রী পদ দাবির প্রত্যাশা না করে নিবেদিত প্রাণ কর্মী দল যারা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া আর বিএনপির আদর্শের প্রতি যে অবিচল আস্থা বরাবর রেখেছেন, সেটা অব্যাহত থাকলে দল হিসেবে বিএনপি সফলতা আর অগ্রযাত্রা কখনো ব্যাহত হবে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন।